হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো, তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন। আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিচাস, আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। লাস্ট অভিযোগ হচ্ছে, অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য মুঠোফোনে নম্বর ও হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কল করা হয়, পাঠানো হয় খুদে বার্তা, কোনো সাড়া পাওয়া যায়নি। যেটা 1 ঘন্টা আগে অথবা 1.5 ঘন্টা আগে প্রথম আলো এটাকে পাবলিশ করলো। ওকে, এবার হচ্ছে আমার বাসায় রাত 9টা অথবা 9:30টার দিকেই, আমি যেই থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ, আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছেন। আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা, আপনি রাত 12টার সময় কিভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভারসেশন হয়নি? আমি তো আমার বাসায়, আমি কি পালিয়ে গেছি? আমি কোনো অপরাধ করেছিলাম? কথাগুলো কেন আসছে আমি জানি না। আমি যদি দেখাই, আপনারা যদি একটু সার্চ করেন, প্রথম আলোর মতো আমি নামই নেই, আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা কিভাবে রাত 12টার সময় নিউজ করে। এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল, তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে। তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, মানে ধরেন এগুলো আপনারা আমাকে বাধ্য করেছেন। আমি কোনো আইনি ভাবে কথা বলতে পারি না। প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া, যদি সে সলিড হয়, সঠিক হয়, সত্যি হয়, এসব স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করেন না, এগুলো সুন্দর দেখায় না। প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? আমি আপনাদেরকে নক দিব। আমি আপনাদেরকে কয়বার নক দিছি? ওই মেয়ে যে এতবার নক দিছে, এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবেও পেলো? নাকি আপনাদেরই গরজ? হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের। হ্যাঁ, মিলাই নিয়েন ভাই। আমি তো কমিটেড পার্সন, আমি তো আইনের উপরে শ্রদ্ধাশীল, আমি একটু দেখতে চাই। আর আপনাদের এসব মিডিয়ার ফালতু দৌড় বন্ধ করেন। দিন শেষে তো আপনারা মানুষ হয়ে যান, একটু মানুষ হিসেবে চিন্তা করেন। পরিবার যদি কিছু বোঝায় তাহলে আমার স্টাফরা যারা কিনা 5-7 বছর ধরে আমার বাসায় কাজ করে না, আমাকে আগলায় রাখে, আমাকে ভালোবাসে, আমাকে বাঁচায় রাখে ভাই, আমাকে খাবার দেয়, আমাকে কাজে পাঠায়, আমার ডিপ্রেশনে, আমার দুঃখে সবকিছু তোরা পাশে থাকে। তো যাকে স্টাফ বলবেন, গৃহকর্মী বলবেন বা জীবনের ওই মানুষটাকে বলবেন, ওই মানুষটার হিসেবে প্রাধান্য দিবেন, তাকে একটু হিসাব করে বলেন। এত সহজ না কেউ কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয়া। দেখা হবে খুব তাড়াতাড়ি, যদি বেঁচে থাকি। আর বেঁচে থাকতে হবে। দোয়া করেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ।